আজকের এই ভিডিওতে আমি ওএসিস স্কলারশিপের ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কি কি যোগ্যতা লাগবে, প্রত্যেক মাসে তোমরা কত টাকা করে পাবে, আবেদন কখন শুরু হবে, কিভাবে আবেদন করবে, A to Z তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ফুল বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এই ওএসিস স্কলারশিপে অনেকে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বা প্রি ম্যাট্রিক স্কলারশিপ এবং অনলাইন স্কলারশিপ নামে জেনে থাকে। তো এই স্কলারশিপের মূলত দুটি ভাগ রয়েছে, একটা প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক রয়েছে। এবং এই স্কলারশিপে শুধুমাত্র এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং তার সঙ্গে তাদের কি কি যোগ্যতা লাগবে এবার তুলে ধরছি। তো ওএসিস স্কলারশিপে আবেদন করার জন্য কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো প্রত্যেকটি ক্যাটাগরি ইন ডিটেলসে কি কি যোগ্যতা লাগবে সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমত এখানে শো করছে যে প্রি ম্যাট্রিক স্কলারশিপে মাস্ট বি স্টুডেন্ট ইন ক্লাস 9 অথবা 10। অর্থাৎ এখানে বলে রাখি, প্রি ম্যাট্রিক স্কলারশিপ বলতে যারা ক্লাস 9 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করে তাদেরকে প্রি ম্যাট্রিক বলা হয়। এবং এসসি ক্যাটাগরিতে বিলং করলে এবং ফ্যামিলি ইনকাম 2 লক্ষ টাকার কম হলে পারিবারিক বাৎসরিক ইনকাম তারা কিন্তু আবেদন করতে পারবে এসসি ক্যান্ডিডেটদের জন্য। আর এসটি ক্যান্ডিডেটদের জন্য কি, তাদেরও কিন্তু সেম 9 থেকে 10-এ পড়াশোনা করতে হবে এবং তাদের ফ্যামিলি ইনকাম কিন্তু 2 লক্ষ টাকার কম হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এরপরে রয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। তো অনেকে বলবে পোস্ট ম্যাট্রিক কাদেরকে বলা হয়। তো এই পোস্ট ম্যাট্রিক স্টুডেন্ট হচ্ছে যারা ক্লাস 11 থেকে যারা পিএইচডি পর্যন্ত অর্থাৎ হায়ার স্টাডিজ করছে, যতদূর পড়াশোনা করছে তাদের প্রত্যেককে যে স্কলারশিপের আন্ডারে পড়বে সেটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। তো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু অবশ্যই তোমাকে হায়ার সেকেন্ডারি বা হায়ার স্টাডিজে করতে হবে এবং এসসি বা এসটি ক্যাটাগরিতে বিলং করতে হবে। তোমাদের ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকার বেশি হলে আবেদন করতে পারবে না। এরপর পোস্ট ম্যাট্রিক যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কি যোগ্যতা লাগবে, তো তাদের অবশ্যই কিন্তু ওবিসি ক্যাটাগরি হতে হবে এবং ফ্যামিলি ইনকাম 1 লক্ষ টাকার কম থাকতে হবে বছরে। এবং অবশ্যই এই সমস্ত প্রত্যেকটি ক্যান্ডিডেটদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে বা অ্যাডমিশন নিয়ে থাকে তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। তো এবার দেখে নিব এই স্কলারশিপে কাদেরকে কত টাকা দেওয়া হয়। তো এটা যারা ডে স্কলার অর্থাৎ প্রত্যেক দিন স্কুলে যায় এবং যারা হোস্টেলে থাকে তাদের 2 ধরনের ক্যাটাগরি রয়েছে। তো দুটি ক্যাটাগরিতেই আমি তুলে ধরছি। তো প্রথমে যারা প্রি ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করবে তারা কিন্তু 10 মাসের টাকা পাবে এবং টোটাল তারা কিন্তু 750 টাকা পাবে। এরপর দ্বিতীয় হচ্ছে প্রি ম্যাট্রিক যারা হচ্ছে এসটি ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু বছরে 750 টাকা একটা অনুদান পাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এরপর যারা এসসি এবং এসটি পোস্ট ম্যাট্রিক স্টুডেন্ট রয়েছে তাদের মেইনটেনেন্স অ্যালাউন্স তাদেরকে দেওয়া হয় আপ টু হচ্ছে 550 টাকা পার মান্থ, অর্থাৎ ইনটু 12 গুণ করলে যত হয় তত টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিএসসি এমফিল এলএলএম করছে তারাও কিন্তু প্রত্যেক মাসে পার মান্থ 550 টাকা অর্থাৎ 550 টাকা পাবে এবং তারা একবারেই কিন্তু টাকাটি পেয়ে যায়, ইনটু 12 দিয়ে গুণ করলে যত হয় সেই টাকাটি তুমি কিন্তু পাবে। এরপর যারা এলএলবি, নার্সিং, পিজি, হোটেল ম্যানেজমেন্ট করবে তারা কিন্তু 530 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবে। তো এরপর যারা আইটিআই, পলিটেকনিক বা ইন্টিগ্রেটেড বিভিন্ন কোর্স করছে তারা কিন্তু 200 টাকা পার মান্থ পেয়ে যাবে। এরপর যারা হোস্টেলার রয়েছে তারা কত পাবে, তো হোস্টেলাররা কিন্তু অবশ্যই একটু বেশি টাকা পাবে। তো প্রি ম্যাট্রিক অর্থাৎ ক্লাস 9 এবং 10 যারা রয়েছে এসসি এবং এসটি ক্যান্ডিডেট তারা প্রত্যেকেই কিন্তু 1000 টাকা করে পেয়ে যাবে, অর্থাৎ 1 বছরে শুধুমাত্র 1000 টাকা পাবে। এরপর যারা পোস্ট ম্যাট্রিক এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 1200 টাকা পার মান্থ পাবে যারা হচ্ছে হোস্টেলে থেকে পড়াশোনা করে, অর্থাৎ ইনটু 12 দিয়ে গুণ করলে যত হয় সেই টাকাটি তুমি কিন্তু পেয়ে যাবে। এরপর যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা বিএসসি এমফিল করবে তারা কিন্তু 1200 টাকা প্রত্যেক মাসে পেয়ে যাবে। এরপর যারা বি ফার্ম, এলএলবি, নার্সিং, পিজি কোর্স করবে তারা কিন্তু 820 টাকা পার মান্থ কিন্তু পেয়ে যাবে এবং এখানে পার মান্থ লেখা থাকলেও তোমরা কিন্তু একবারেই টাকাটি পেয়ে যেতে পারো অথবা দুবারে পেয়ে যেতে পারো। এরপর যারা জেনারেল কোর্স করবে অর্থাৎ জেনারেল কোর্স বলতে যারা হচ্ছে বিএ, বিএসসি, বিকম এই সমস্ত কোর্স করবে তাদের কিন্তু 750 টাকা পার মান্থ দেওয়া হবে।
তো সেই রকমই কিন্তু যারা ক্লাস 11-12-এ পড়াশোনা করবে বা আইটিআই পলিটেকনিক হোস্টেলে থেকে পড়াশোনা করবে তারা কিন্তু 750 টাকা পার মান্থ এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। তো আগে যারা জেনারেল কোর্স করবে, জেনারেল কোর্সের জন্য অর্থাৎ হচ্ছে যারা কলেজে পড়াশোনা করবে বাড়িতে থেকে, তারা কিন্তু 300 টাকা পার মান্থ পেয়ে যাবে, অর্থাৎ ইন্টু 12 দিয়ে গুণ করলে 3600 টাকা তারা কিন্তু পাবে। ওএসিস স্কলারশিপে আবেদন করার জন্য সর্বপ্রথম ওএসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে তোমাদের চলে আসতে হবে oasis.gov.in। এই অফিসিয়াল পোর্টালে চলে আসবে এবং এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো প্রথমত তোমাদের এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটটা লাগবে, তোমার অ্যাডমিশন রিসিপ্ট কপি লাগবে, তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার লাগবে, তার সঙ্গে তোমার একটা যে কোনো অ্যাড্রেস প্রুফ বা ডেট অফ বার্থ প্রুফ একটা ডকুমেন্টস লাগবে। এই কয়েকটি ডকুমেন্টস থাকলে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন কি করে করবে? তো আবেদন করার জন্য এখানে প্রথমে আসবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটি অপশন। এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা ওপেন হবে, অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টের স্টুডেন্ট সেই ডিস্ট্রিক্টটি তোমাকে চুজ করতে হবে। সেই ডিস্ট্রিক্টটি চুজ করে নিচে সাবমিট বাটনে প্রেস করে ওকেতে প্রেস করতে হবে। এরপর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে, সমস্ত কিছু তোমাকে ভেরিফাই করে নিতে বলছে। তো ভেরিফাই করার পর তোমার এসসি বা এসটি বা ওবিসি সার্টিফিকেটটার নম্বর দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো 2024 সালে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু এখনও শুরু হয়নি। তো যখন শুরু হবে তোমাদের জন্য কিন্তু ইন ডিটেলসে ভিডিও আনবো কিভাবে আবেদন করবে, আর তার সঙ্গে যদি কোনো যোগ্যতার চেঞ্জ হয় সেটাও কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো অবশ্যই এই স্কলারশিপে আবেদন কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর বা আগস্ট মাসেও শুরু হতে পারে। তো যখন শুরু হবে তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও অবশ্যই আনবো। তো এই পর্যন্ত ছিল এই ভিডিওটি। এরপরেও যদি তোমার কোনো কোশ্চেন থেকে থাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলো না।